12 নম্বর কোম্পানি ওই সোজা চলে যাও। নদিয়ার কল্যাণীতে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং উপস্থিত হয়েছিলেন একটি বিশেষ কর্মশালাতে, এবং সেখান থেকেই তিনি রীতিমতো কিন্তু টোটো চালক এবং যারা ইঞ্জিন ভ্যান চালক তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই পরিবহন ক্ষেত্রে কোনো রকমভাবেই রাজ্যের যে রাস্তাগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে তাতে কিন্তু ওঠা যাবে না, এবং 1 মাস সময় দেওয়া হয়েছে এই ইঞ্জিন ভ্যান চালকদের, তারপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকমভাবে ইঞ্জিন ভ্যান কিংবা টোটো এই জাতীয় সড়কে কিন্তু উঠবে না। শুধু তাই নয়, আগামীতে গণপরিবহনের বিশেষ ভাবনা রয়েছে রাজ্য সরকারের, সে বিষয়েও কিন্তু তিনি বিশেষ বার্তা রাখেন এদিনের এই অনুষ্ঠান থেকে। সব মিলিয়ে টোটো চালক এবং এই ইঞ্জিন ভ্যান চালকদের জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এই আইন অমান্য করলে, তার কিন্তু স্পষ্ট বার্তা পাওয়া গেছে রাজ্যের মন্ত্রীর কাছ থেকে। একটা যে সবসময় মাইন্ডসেট ছিল না, আমরা চাকরি পাবো না, আমাদের এই আছে ওই আছে, এই সরকারের মধ্যে কিছু নেই, আমরা এটাকে সেট আপ থেকে একটা নেগেটিভ মাইন্ড সেট আপ ছিল, সেখান থেকে পজিটিভ আনার চেষ্টা করছি। আর অনেকে চাকরি পাবে, যে যোগ্যতা সেই জায়গায় চাকরি নেওয়া উচিত, সেইভাবে তাদের চাকরির ব্যবস্থা করা গেলে। টোটো কোনো অথেন্টিক গাড়ি না, এটা সেন্ট্রাল মানে মেন রোডের উপরে না চলা উচিত, এটা সুপ্রিম কোর্টও বলেছে। আমরা তাদেরকে বারবার বুঝাচ্ছি মেন রোডের অন্য রোডে যে ছোট রোডগুলো চালান, কোনো অসুবিধা নেই। পুরোপুরি পলিউশন করছে, এটা আমরা বন্ধ করে দেবো, এটা আমরা চালাতে দেবো না। আমি স্পষ্ট বলছি, 1 মাস 1.5 মাস সময় দিয়েছি, আপনারা পিক আপ ভ্যান কিনুন, আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। যেরকম আমরা অটো যেটা উইদাউট রেজিস্ট্রেশন উইদাউট পারমিটে গাড়ি চলছিল, আমরা বলেছি প্রত্যেকটা বিধানসভায় 100 অটো 100 এই ম্যাজিক গাড়িগুলো যেখানে 8 জন 9 জন বসতে পারে আমরা পারমিট দেবো। আপনারা অফিসিয়ালি করুন না, আপনারা সরকারি সিস্টেমের মধ্যে থেকে করুন, কোনো অসুবিধা নেই। বিধানসভাতে 100 অটো আর 100 ম্যাজিক গাড়ি, যেটা 8টা 9টা লোক, এটা আমরা দিচ্ছি। এরপরে পরিবহন দপ্তর প্রায় 600 গাড়ি আপনার পুজোর আগে নামাচ্ছে, 1000 গাড়ি আপনি আসবে মার্চ মাসের আগে। জয় হিন্দ স্যার, জয় হিন্দ জয় হিন্দ স্যার। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি সেকেন্ড টাইম আর